আরে হ্যাঁ হ্যাঁ, ব্যাংকে থেকে টাকা তুলে নিয়ে আসছি তো। আল্লাহ গো, এতগুলো টিয়া ফালাতে গেলো। এই টিয়াগুলো মনে হয় দরকারির, ওই মায়াটারই হবো। ও মা! এই যে ও মা, এই যে দেখো, এই টিয়াগুলো মনে হয় তোমার। এই নাও মা, তোমার টাকা। হ্যাঁ, এই টাকাগুলি তো আমারই, আমি ফেলে চলে এসেছিলাম। আজকে আপনি যদি টাকাগুলো পেয়ে না দিতেন তাহলে আমার কত বড় সর্বনাশ হয়ে যেত। আপনার মতো ভালো মানুষ হয় না। ঠিক আছে, আপনি এক কাজ করুন, এই বান্ডিল টাকা আপনার কাছে রেখে দিন। না না মা, আমার এতগুলো টাকা লাগবো না। তবে আমার যদি উপকার করবার ইচ্ছাও, আমার একটা কামের ব্যবস্থা করে দাও। আমার না থাকার জায়গা নাই, কোনো কাজ কাম নাই। আমারে একটা থাকার ব্যবস্থা করে দিলে আমার খুব উপকার হইতো। ও মাই গড, ওনার চেহারা তো রাসেলের মায়ের মতো। আমার ফোনে তো রাসেলের মায়ের একটা ছবি আছে, দেখি তো। হ্যাঁ তাই তো, এটাই তো রাসেলের মা। আম্মু, আমাদের বাড়িতে তো একজন কাজের লোক আছে, আমাদের তো আরেকটা কাজের লোকের দরকার। ওনাকে আমাদের বাসায় কাজের লোক হিসেবে রেখে দাও, উনিও কাজ পেল আর আমরাও কাজের লোক পেয়ে গেলাম। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, ওনাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে, আপনি আমার সাথে আসুন। দেখো জামাই বাবাজি, টাকা পয়সার অভাব নাই। তুমি যে কি আবিস বেয়াদব মেয়ে কোথাকার! আই ছোট লোকের বাচ্চা, তুই দেখে শুনে কাজ করতে পারিস না? হ্যাঁ, জামাই প্যান্টটা নষ্ট করে দিল। আই বাসায় কেউ নেই নাকি? আর কাজের বুয়া কোথায় গেছে আরগুলা? স্যার কি হয়েছে? আরে কি হয়েছে মানে, মেয়েটা কে? হ্যাঁ, নতুন আসছে নাকি বাসায় কাজ করার জন্য? হ্যাঁ স্যার, উনি নতুন আইছে তো তাই বুঝে নাই। স্যার, আমি দেই নেই, ভুল করে পড়ে গেছে। আর তো নেই। এই ছোট লোকের বাচ্চা, দেখলি না কেন তোর চোখ নেই? স্যার, আপনি আমার গায়ে হাত তুললেন। আপনি তো আমার ছেলের মতো, আর আমি আপনার মায়ের বয়সী। আর আপনি একটা মায়ের বয়সী মহিলার গায়ে হাত তুললেন। ছোট লোকের বাচ্চা, কি বললি তুই? আমি তোর ছেলের মতো আর তুই আমার মায়ের বয়সী। এই, তোর মতো ছোট লোক আমার মা কিভাবে হবে রে? আমার মায়ের মতো তুই কিভাবে হস? তোর সাথে তুই আমার মায়ের তুলনা করিস? ছোট লোকের বাচ্চা, তোকে আজকে আমি... কি করছো? ওনার গায়ে এভাবে হাত কেন তুলছো তুমি? হাত তুলবো না, কি করবো? একটা কাজের মহিলা দেখে শুনে কাজ করতে পারে, আর তুমি দেখেছো আমার দামি জুতাটাকে নষ্ট করে দিয়েছে। তাতে কি হয়েছে? তোমার জুতা নষ্ট করে দিয়েছে, উনি কি ইচ্ছে করে দিয়েছে? ইচ্ছে করে কিছু করেনি, উনি তো তোমার মার বয়সী। তাহলে ওনার গায়ে তুমি কিভাবে হাত তুললে? আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? সামান্য একজন কাজের মহিলার সাথে তুমি আমার মায়ের তুলনা করছো? আমি পাগল হয়ে যাইনি, আমি তুলনা করছি না। কেন, উনি তোমার মা হতে পারতো না? কবিতা, তোমার মাথা ঠিক নেই। সামান্য একজন কাজের মহিলা আর আমার মা থাকে হচ্ছে লন্ডনে, তুমি ওনার সাথে ওনার তুলনা করছো। ও আচ্ছা, তোমার মা লন্ডনে থাকে তাই না? দেখো তো উনাকে চিনতে পারো কিনা। কি হলো, কথা বলছো না কেন? চিনতে পেরেছো ওনাকে? ঠিক আছে, ওনাকে তো তুমি চেনো না তাই না? উনি তো অপরাধ করেছে, তোমার জুতায় চা ফেলে দিয়েছে। মারো ওনাকে, মারো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? মারো। আহা জামাই বাবাজি, তুমি যে কেমন! আমার মেয়েটা বায়না করেছে, দুটো থাপ্পড় দাও না ছোট লোকের বাচ্চাকে। হ্যাঁ দুলা ভাই, আপনি দেন না একটা কষিয়ে, আর যদি না পারেন আমাকে বলুন, আমি দেই। কার গায়ে হাত তুলতে চাচ্ছ? জানো উনি কে? উনি রাসেলের মা, যে ওকে জন্ম দিয়েছে, সেই মা উনি।
তুমি আমাদেরকে কি বলেছিলে? বলেছিলে তোমার মা বাবা লন্ডনে থাকে। এই তোমার মা লন্ডনে থাকে, তাই না? তুমি আমাদেরকে মিথ্যে কেন বলেছিলে? তুমি যদি আমাদেরকে সত্যিটা বলতে তাহলে কি আমি তোমাকে বিয়ে করতাম না? করতাম। দেখো, আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি যে এতটা অমানুষ, নিজের মাকে পরিচয় দিতে চাও না, সেটা আমার জানা ছিল না। ওহ মাই গড, জামাই বাবাজি, তুমি এটা কি করছো? হ্যাঁ, তোমার মা এত কষ্ট করছে আর তুমি এদিকে লুটে পুটে খাচ্ছ। সমস্ত ব্যাংক ব্যালেন্স তোমার হাতে আমি দিয়ে দিয়েছি, তুমি একবারও স্বীকার করলে না যে আমার মা আছে। আচ্ছা জামাই বাবাজি, তুমি যদি বলতা যে আমার মা গরিব, তাহলে কি আমি না করতাম? কখনোই না করতাম না। আর এদিকে তুমি না বলে কি করেছো? তোমার বাবা মা আমেরিকায় থাকে। হ্যাঁ, ছি বাবা ছি, তুমি এই কাজটা কিভাবে করতে পারলে? তোমার মা বাবা নাকি আমেরিকায় থাকে, কিন্তু তুমি তো আমাদের মিথ্যা কথা বলেছো। তোমার মা তো বাংলাদেশে থাকে, তাহলে তুমি আমাদের কেন মিথ্যা কথা বলেছো? ছি বাবা ছি। মাবুসটা, তুমি চুপ করো। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, এখন তোমার মেয়ে যদি বড় হয়ে তোমাকে অস্বীকার করে, তাহলে তোমার কেমন লাগবে? খুব ভালো লাগবে, তাই না? বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি আর ওর সাথে সংসার করব না। ওকে এক্ষুনি এখান থেকে বের করে দাও। কোনো মিথ্যাবাদীর সাথে আমি সংসার করতে চাই না, যে কিনা তার মাকে অস্বীকার করে, কয়েকদিন পরে যে আমাকে অস্বীকার করবে না, তার কি গ্যারান্টি আছে? বের করে দাও। হ্যাঁ, তাই তো তাই তো। আচ্ছা জামাই বাবাজি, তুমি কি এখনো পাথরের মতো দাঁড়িয়ে থাকবে, না তোমার মায়ের পা ধরে মাপ যাবে? মা, আসলে আমি অনেক বড় ভুল করেছি। আমি বুঝতেই পারিনি যে আমি মিথ্যা বলতে বলতে এত দূর চলে গিয়েছি, সেখান থেকে আসলে ফেরত আসা যায় না। ধরো, পায়ে ধরো। মা, আমি তো তোমার ছেলে, আমি না হয় একটা ভুল করে ফেলেছি। তুমি তুমি আমাকে মাফ করে দাও মা, আমাকে মাফ করে দাও। বাবারে, আমি তো তোর প্রতি কোনো রাগ করি নাই, কিন্তু মনের মধ্যে অনেক কষ্ট পাইছি যে এত কষ্ট করে যে পোলাটারে মানুষ করলাম, কিন্তু মানুষের মতো মানুষ বানাইতে পারি নাই। একটা অমানুষ হয়েছে, একটা মায়ের বয়সী মহিলার গায়ে হাত তুলতে দুইবার ভাবে না। তোর কাছে আমার একটা অনুরোধ, এই কাজটা তুই আর কোনোদিন করিস না বাবা। না মা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ভালো হয়ে যাব, মিথ্যা কথা বলা ছেড়ে দিব। আমি কখনো অসহায় মানুষের উপরে হাত তুলবো না, কখনো খারাপ ব্যবহার করবো না। এই যে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমার মা, আমি আপনাদেরকে মিথ্যা বলেছি, আমি বলেছি আমার বাবা মা লন্ডনে থাকে, কিন্তু না, এই যে আমার মা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মা কবিতা, দাঁড়িয়ে না থেকে তোমার শাশুড়িকে ঘরে নিয়ে যাও। যাও। ঠিক আছে বাবা, চলুন মা। আজ থেকে আর কাদের বুয়া নবী সাহেব, হ্যাঁ, আমার বিয়ান হয়ে থাকবে।